দর্শক, আমরা সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের যে শিক্ষার্থী তাদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত এলাকায় আছেন সহকর্মী জাহিদ হোসেন। আমরা সেই সম্পর্কে আরও জানবো আমাদের সহকর্মী জাহিদ হোসেনের কাছ থেকে। জাহিদ, এর আগে যেমনটি জানাচ্ছিলেন ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল এবং তার মাঝখান থেকে আপনি সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন, এখন কি অবস্থা সেখানকার? ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সহ অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল সেটি এখনও বলা যায় চলমান। কেননা এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা নিউ মার্কেটের সামনে। সেখানে আপনি দেখছেন আমার ডান দিকে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি এসেছেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব সাদরে গ্রহণ করছেন তা কিন্তু বলা যায় না। তারা এখানে দুয়ো ধ্বনি দিয়ে তাকে আসলে উপেক্ষা করতে চাইছেন এবং ঢাকা কলেজের সামনে সেখানে অবস্থান করছেন ঢাকা কলেজ সহ অন্যান্য যে অধিভুক্ত কলেজগুলো রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরা। এর পাশাপাশি আমরা একটু আগেও দেখেছি ইডেন মহিলা কলেজের সামনেও ইডেন মহিলা কলেজের যে নারী শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করেন তারাও সড়কে নেমেছেন, তারা দাবি দেওয়া জানার পক্ষে তারা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে আপনি দেখছেন যে হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু এই মুহূর্তে সেখানে এসেছেন, কিন্তু তিনি কোনোভাবেই এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও সেটি কিন্তু নিবৃত হচ্ছে না। পরিস্থিতি এখনও উত্তপ্ত সেটি বিরাজ করছে এবং এই মুহূর্তে পুলিশের অবস্থানটা কি আসলে? পুলিশ চেষ্টা করছে আসলে নিউ মার্কেটের মাঝ বরাবর দাঁড়িয়ে তারা চেষ্টা করছেন ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝামাঝি অবস্থানে নিয়ে যেতে করে এটি কোনো বড় ধরনের সংঘর্ষের রূপ না নেয়। তবে ইতোমধ্যেই ইট পাটকেল নিক্ষেপ বলি, ধাওয়া পাল্টা ধাওয়া বলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ বলি সেগুলো কিন্তু সব কিছু পদক্ষেপ এখানে নেওয়া হয়েছে এবং টিয়ার গ্যাসের যে তীব্রতা সেটির কারণেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু নিরাপদ দূরত্বে অবস্থান করছেন এই মুহূর্তে বলা যায়। তবে আমার ডান দিকের পরিস্থিতি কিংবা বাঁ দিকের পরিস্থিতি কোনো পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে শান্ত বলা চলে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি আমার ডান দিকে আরেকটুবার ঘুরে আসতে চাই। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলছিলাম তিনি এসে চেষ্টা করছিলেন এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু শিক্ষার্থীরা সেটিকে তারা উপেক্ষা করে তারা চাচ্ছেন যে বিষয়টির ইতিমধ্যেই মাঠে গড়িয়েছে সেটি তারা শেষ দেখতে চান এবং পুলিশ কিন্তু চেষ্টা করছেন যাতে করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই নিউ মার্কেট প্রাঙ্গণ অতিক্রম করে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তারা এগোতে না পারে এবং তারা মাঝখানে তারা জল কামান নিয়ে প্রস্তুত আছেন এবং তাতে করে এই নিরাপদে ব্যারিকেডটি যাতে করে বজায় থাকে। তবে এর আগেই আমরা দেখেছিলাম যে আসলে এই চেষ্টাটি তারা আগেও করছিল, কিন্তু উভয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তখন তাদের দাবি দেওয়ার পক্ষে অনড় ছিলেন। কাজেই এটি আসলে খুব বেশি স্বস্তিদায়ক কোনো দৃশ্য কিন্তু আনছিল না এবং এর পাশাপাশি যেহেতু সন্ধ্যা থেকেই মূলত অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছিলেন। তারপরে আমরা দেখেছি রাত 10টার পরে কিন্তু এটি তারা পুনরায় আরেকটি মিছিল বের করে, যেই মিছিল কিন্তু আমরা এখনও দেখছি, যেই মিছিলের পাল্টা মিছিলও আমরা দেখছি। কাজেই সন্ধ্যার পর থেকে যে ঘটনার সূত্রপাত, যে অধিভুক্ত 7 কলেজ তারা চাচ্ছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মাননীয় উপাচার্য ডক্টর মামুন হোসেন স্যার তার বাসভবন ঘেরাও করে তারা চাচ্ছিলেন তার বাসভবন ঘেরাও থেকে জোরপূর্বক যাতে করে তিনি দুঃখপ্রাপ্ত বা তিনি ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু সেটির পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে কারণে এটি কিন্তু এক প্রকার সাংঘর্ষিক পর্যায়ে রূপ নেয়। আপনি দেখছেন এই মুহূর্তে পুলিশও কিন্তু পিছু হচ্ছে, পুলিশ তার জলকামান নিয়ে তারাও কিন্তু আসলে প্রতিরোধ গড়ে তুলেছিল ইতিমধ্যেই, সেটি তারা এখন পিছু হচ্ছে। আমরা সেদিকে একটু দেখতে চাই এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারাও ধীরে ধীরে কিন্তু আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি অবস্থানে আসছেন। কাজেই এটি আসলে কতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান যেটি আমরা কিছুটা দেখছিলাম সেটি আসলে শান্তিপূর্ণ অবস্থান থাকবে কিনা, নাকি এটি আরও যেটি বড় রকমের দুর্ঘটনায় ঘটবে কিনা, যেটি আমরা কখনোই কারো কাম্য নয় এবং যেটা আমরা প্রত্যাশা করি না সেটি কিন্তু ঘটতে যাচ্ছে কিনা এমন আশঙ্কাও এখানে বিরাজ করছে। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা পিছু হচ্ছেন, তারা ক্যাম্পাসের নিকটবর্তী হচ্ছেন। তবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা আবার চেষ্টা করছেন তাদের যেই পিছু হটা সেখান থেকে তারা সামনে আসার চেষ্টা করছেন। তো আমরা নিরাপত্তা থেকেই মূলত সংবাদ সংগ্রহ করছি। এর পাশাপাশি শাহানা আপনাকে তথ্য জানিয়ে রাখা প্রয়োজন, ইতিমধ্যেই কিন্তু ইডেন মহিলা কলেজের নারী শিক্ষার্থীরা তারাও সড়কে নেমেছেন। তারা মূলত যেহেতু অধিভুক্ত 7টি কলেজের একটি, কাজেই তাদের যেই অবস্থান সেটি তারা 7 কলেজের পক্ষেই তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারাও যে স্লোগান দিচ্ছিলেন কিংবা তারা যে রাস্তায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিলেন সেই বিক্ষোভটিও তারা করছিলেন মূলত অধিভুক্ত 7 কলেজের পক্ষে। এবং আপনি দেখছেন যেখানে টিয়ার গ্যাসের তীব্রতা থেকে বাঁচতে ইতিমধ্যেই শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়েছে যাতে করে এই টিয়ার গ্যাসের তীব্রতা থেকে তারা রক্ষা পেতে পারেন এবং তাদের যে সকল অবস্থান আজকে সাংঘর্ষিক যে অবস্থানটি চলমান আছে সেটি কিন্তু তারা নির্বিঘ্নেই চালিয়ে যাওয়ার জন্যই মূলত আজকে তারা পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। এবং পুলিশের যেই ফোর্স আমরা দেখছি এবং সেই পুলিশের যে উপস্থিতি সেটি আসলে কতটুকু স্বস্তি, কতটুকু আসলে
তারা সক্ষম এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে, সেটাই কিন্তু বেশ সন্দেহযুক্ত। কেননা যেই পরিমাণে শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়েছেন সেই তুলনায় পুলিশের সংখ্যা কিন্তু বেশ নগণ্য। তবে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি বিজিবির পক্ষ থেকে 2 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে পুলিশকে সহযোগিতা করার জন্য, এবং তারাও চেষ্টা করছেন মূলত পুলিশকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো নিদর্শন আমরা দেখছি না। পরিস্থিতি ধীরে ধীরে যে উত্তপ্ত ছিল সেখান থেকে আরও কিন্তু উত্তপ্ত হচ্ছে। আমরা আরও একটু পিছু হটতে চাই। ইতিমধ্যেই পুলিশও কিন্তু পিছু হচ্ছে, আমরা দেখছেন, এবং ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও কিন্তু তারা নীলক্ষেত অতিক্রম করে তারা বিশ্ববিদ্যালয়ের দিকে তারা অগ্রসর হচ্ছেন। কাজেই এটি আসলে আর কোনো বড় সংঘাতের রূপ নেবে কিনা সেই আশঙ্কা যেমন থাকছে, একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও ধীরে ধীরে পিছু হচ্ছে। আমরা আপাতত এটুকুই দেখছি। শাহানা, পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই আপনাকে পরবর্তী কোনো খবর জানাতে আবারও যুক্ত হব। আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে যে চলমান সংঘর্ষ তা নিয়েই ছিল আমার কাছে সর্বশেষ।